হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আলামিন ইসলাম। তো গত পর্বে আমরা আলোচনা করছি ওপির ইন্ট্রোডাকশন নিয়ে। যে ওপি কি, ওপি কিভাবে কাজ করে, ওপিতে কি কি বিষয়ে আমরা আলোচনা করব। তো এই সেশনে আমি যেটা দেখাবো এটা হচ্ছে ওপিতে ক্লাস কিভাবে কাজ করে, অবজেক্ট কিভাবে কাজ করে, এটা কিভাবে তৈরি করতে হয়, তারপর মাল্টিপল অবজেক্ট কিভাবে তৈরি করতে হয়। তো চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে কোডে চলে যাই। তাহলে আমরা জেনেছি যে ক্লাস কি, ক্লাস হচ্ছে এ মেনি কালেকশনস অফ অবজেক্ট, অর্থাৎ অবজেক্টের অনেকগুলো কালেকশন হচ্ছে একটা ক্লাস তৈরি হয়। তো এই ক্লাসের ভেতরে আমরা বিভিন্ন প্রপার্টি থাকে, বিভিন্ন মেথড থাকে, এবং এই ক্লাস অ্যাক্সেস করার জন্য আমাদের অবজেক্ট তৈরি করতে হয়। তাহলে কিভাবে এটা কাজ করে, তাহলে আমরা এখন কোডের মাধ্যমে দেখবো। প্রথমে আমরা পিএইচপি শুরু করলাম। তো এখানে ডিফাইন ক্লাস, ডিফাইন ক্লাস। তো ক্লাসের স্ট্রাকচারটা কেমন, ক্লাস কিওয়ার্ড থাকবে এবং ক্লাসের একটা নেম থাকবে এবং প্যারেনথেসিস থাকবে। তো এইভাবে আমরা কি করতে পারি, একটা ক্লাস তৈরি করতে পারি। তাহলে আমরা একটা ক্লাস তৈরি করে ফেলি। ক্লাস এর নাম মাই ক্লাস, প্যারেনথেসিস দিলাম। তাহলে আমাদের একটা কি তৈরি হয়ে গেল, ক্লাস তৈরি হয়ে গেল। মানে এই ক্লাসে যদি আমরা একটা অবজেক্ট তৈরি করতে চাই, তাহলে অবজেক্ট কিভাবে তৈরি করে, নিউ কিওয়ার্ড, তারপর ক্লাসের ক্লাসের নাম দিলাম। তাহলে আমাদের কি হলো, একটা ক্লাস তৈরি করতে পারলাম, একটা অবজেক্ট তৈরি করতে পারলাম। এখন আমরা একটা প্রপার্টি তৈরি করব। এই প্রপার্টিটাকে আমরা অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করব। তাহলে যদি আমরা একটা প্রপার্টি তৈরি করি, তাহলে পাবলিক প্রপার্টির নাম দেয় নাম্বার, নাম্বার 90। এখন যদি এইটাকে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এখানে একটা অবজেক্টটা একটা ভেরিয়েবলের ভিতর রাখতে পারি, অবজেক্ট নামে ভেরিয়েবল। এবং এইটা আমরা কাকে এবার অ্যাক্সেস করব, এই নাম্বার প্রপার্টিটাকে। নাম্বার প্রপার্টিকে অ্যাক্সেস করার জন্য অবজেক্ট, তারপরে এর সাইন দিতে হবে, তারপর এই প্রপার্টিটার নাম কি নামে ধরছি, নাম্বার নামে। এবার তাহলে এখানে কি হলো, যে নিউ মাই ক্লাস নিয়ে একটা অবজেক্ট তৈরি করলাম, এইটা অবজেক্ট ভেরিয়েবলের ভেতর রাখলাম। এবং এই অবজেক্ট ভেরিয়েবল, এখন যদি আমরা এই মাই ক্লাসের ভেতর এই নাম্বার প্রপার্টিকে অ্যাক্সেস করতে চাই, তাহলে এই নাম্বার প্রপার্টিটা এখানে অ্যারে সাইনের মাধ্যমে আমাদেরকে বলে দিতে হবে। এবার যদি এটা আমরা দেখি, তাহলে আউটপুটটা আমাদের কি আসে, 90 চলে আসছে। তাহলে ফাইনালি আমরা কি করতে পারলাম, প্রপার্টিতে যে ভ্যালুটা আছে এটা আমরা অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করতে পারলাম। এবার আমরা দেখব কিভাবে আমরা একটা মেথড তৈরি করতে পারি। তো মেথড তৈরি করার স্ট্রাকচার কি, একটা কি থাকবে, ফাংশন থাকবে এবং মেথডের নাম থাকবে। এখানে দিলাম মেসেজ, মেসেজ নামে একটা আমরা কি দিলাম, মেথড এর নাম দিলাম। এবং এখানে একটা যদি মেসেজ শো করে, যে ইকো হ্যালো বাংলাদেশ। এবং এইটা আমরা কি করতে পারি, এই যেহেতু অবজেক্টের ভেতরেই মাই ক্লাসের ভেতরে এইটা আছে, তাহলে তার মানে অবজেক্টের ভেতরেই মাই ক্লাসের সমস্ত প্রপার্টি মেথডগুলো আছে। এখানে এটা আমরা ইকো করি যে অবজেক্ট মাই ক্লাসকে কল করে দিই। তাহলে আমাদের এখানে হ্যালো বাংলাদেশ এটা শো করাবে। এই যে হ্যালো বাংলাদেশ এটা শো করছে। এখন আমরা কি করতে পারি, এই প্রপার্টিটাকে আমরা এই মেথডের ভেতরে কল করে দিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের দিস কিওয়ার্ডের মাধ্যমে এটা ধরতে হবে, নাম্বার। এখানে দিস কিওয়ার্ড কিভাবে কাজ করলো, দিস কিওয়ার্ডের কাজ যে সেম ক্লাসের ভেতর যদি আমরা কোনো প্রপার্টিটিকে কোনো মেথডের ভেতরে অ্যাক্সেস করতে চাই বা কল করতে চাই, সেক্ষেত্রে আমরা দিস কিওয়ার্ডের মাধ্যমে এটা কল করতে পারি। এবং এখানে এটা আমরা রিটার্ন করে দেবো। এবার নাম্বারটা শো করাবে, 90 90 শো করালো। তাহলে আমরা খুব সহজে দেখতে পাইলাম কিভাবে ক্লাস তৈরি করতে পারি, কিভাবে প্রপার্টি তৈরি করতে পারি, কিভাবে মেথড তৈরি করতে পারি, এবং কিভাবে ক্লাসের ভিতরে কোনো প্রপার্টি দিয়ে কোনো মেথডের ভিতরে এটা কল করতে পারি। তো এবার আমরা দেখব ইনস্ট্যান্স অফ কিওয়ার্ড, এইটার কাজ, এটা কিভাবে কাজ করে। তো মাই ক্লাস, এটা একটা কি তৈরি করলাম, ক্লাস তৈরি করলাম, এবং আর একটা ক্লাস তৈরি করি হচ্ছে
ইওর ক্লাস। এখানে একটা মেথড তৈরি করি। মেথডের নামের পূর্বে আমরা পাবলিক এটা বলে দিতে পারি মেসেজ মেসেজ টু নামে। এইখানে হচ্ছে একটা মেসেজ দিলাম হ্যালো বাংলাদেশ নামে। এবার এখানে সেমিকোলন লিখলাম, স্টেটমেন্ট শেষ করতে হবে। এবার আমরা এখানে এই ইওর ক্লাসের একটা কি তৈরি করব, অবজেক্ট তৈরি করব। তাহলে অবজেক্ট তৈরি করলাম। করার পর এবার হচ্ছে আমরা চেক করব যে ইফ যদি অবজেক্ট টু ইনস্ট্যান্স অফ ইওর ক্লাস, অর্থাৎ এই অবজেক্টটা যদি ইওর ক্লাসের কি হয়, অবজেক্ট হয়, তাহলে হচ্ছে আমাদের কি হবে, এই মেসেজ টুটা ভেতরে যে মেসেজটা আছে এটা আমাদের শো করাবে এই মেথডের ভেতর। আর যদি না হয় তাহলে আমাদের দেখাবে হচ্ছে নট ম্যাচ ইওর ক্লাস। তাহলে আমরা এবার এটা দিই, আউটপুটে কি আসে, 28 নম্বর লাইন, অবজেক্ট টু মেসেজ টু ইওর ক্লাস। এইটা হচ্ছে পাবলিক মেথডটা বলে দিতে হবে। 28 নম্বর লাইনে থ্রোন ক্লাস লাইন 28। ওকে, এবার এখানে হচ্ছে আমাদের একটা সমস্যা কি হলো, মেসেজ টু নামে তৈরি করছে এটা ক্লাস ইয়ের ক্লাস হ্যালো বাংলাদেশ। ইয়ের ক্লাসের একটা কি তৈরি কোনো অবজেক্ট তৈরি কোনো অবজেক্ট টু, অবজেক্ট ইনস্ট্যান্স অফ ইয়ের ক্লাস যদি হয়। ও আচ্ছা, আমরা এখানে অবজেক্ট দিয়ে দিছি। এবার হচ্ছে হ্যালো বাংলাদেশ, তাহলে এটা চলে আসছে। যদি এবার আমরা হচ্ছে এই ক্লাসটা মাই ক্লাসে দেই তাহলে আমাদের এই ইরর শো করাবে, কারণ নট ম্যাচ ইওর ক্লাস এটা দেখাবে যে নট ম্যাচ ইওর ক্লাস। তাহলে এইভাবে আমরা ইনস্ট্যান্স অফ কিওয়ার্ড এটা ইউজে দেখতে পারি। তারপর হচ্ছে মাল্টিপল অবজেক্ট আমরা তৈরি করতে পারি, যেমন এখানে হচ্ছে মাই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি। এই মাই ক্লাসের আমরা আরো একটা অবজেক্ট তৈরি করতে পারি, যেমন এখানে হচ্ছে অ্যানাদার অবজেক্ট নামে মাই ক্লাসের ভেতর। তাহলে এই মেসেজটা আছে না, এই মেসেজটা আমরা এইখানে এইখানে এই অ্যানাদার অবজেক্ট এইখানে আমরা অ্যাক্সেস করব। তাহলে অ্যানাদার অবজেক্ট মেসেজ, আমাদের এটা মেসেজটা শো করাবে। তাহলে এটা আপাতত কমেন্ট আউট করে দিলাম। 90 এই 90 আমাদের শো করাইছে। তাহলে এইভাবে আমরা ক্লাস এবং অবজেক্ট নিয়ে কাজ করতে পারি এবং মাল্টিপল অবজেক্ট তৈরি করতে পারি। ইনস্ট্যান্স অফ কিওয়ার্ড কিভাবে কাজ করে এই বিষয়টা আমরা হচ্ছে দেখলাম। আশা করতেছি ভিডিওটা আপনারা প্র্যাকটিস করবেন আমার সাথে সাথে। যদি কোনো ইস্যু থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।